এনসিপি এখনো নিবন্ধন পায়নি, কিন্তু তারও একটা গুরুত্ব আছে। নিবন্ধন না পাওয়ার পরও যদি আলাদা আলাদা কোনো বৈঠকের আয়োজন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তখন বিএনপি জামাতের মতনই সমান গুরুত্ব পায় এনসিপি। এখন অনেকে প্রশ্ন তুলছে যে এনসিপিকে ডাকা হয় কি কারণে, তার তো নিবন্ধনই নেই, অনিবন্ধিত দলকে এত গুরুত্ব দেওয়ার কি আছে? আসলে এনসিপির অবশ্যই একটা গুরুত্ব আছে, অন্য একটা গুরুত্ব আছে। একটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস মনে করেন যে এনসিপির যে তরুণ নেতারা তারাই তাকে ক্ষমতায় বসিয়েছে, ফলে একটা দায়বদ্ধতা শুধু ডক্টর মোহাম্মদ ইউনূসের না, এটা এই রাজনৈতিক পট পরিবর্তনেরও একটা দায়বদ্ধতা যে এনসিপিকে মানে উপেক্ষা করা যাবে না। এখন নিবন্ধন পাওয়া না পাওয়া এটা তো একটা প্রশাসনিক ব্যাপার, প্রক্রিয়াগত ব্যাপার, এটা হয়তো আজ না কাল পাবে। যাই হোক, সেটা নিয়ে আমি আলোচনা করতে চাই না। যেটা আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন, তার একটা মন্তব্য চোখে পড়ল। তিনি বলছেন যে সব দলের সঙ্গে আলোচনা না করে নির্বাচন দিলে তা গ্রহণযোগ্য হবে না। আচ্ছা, এটা কি ডক্টর মোহাম্মদ ইউনূস পাগল নাকি অন্য কোনো সমস্যা? তিনি আলোচনা না করে দেবেন? তিনি তো বলেছেন যে সংস্কারটা যদি দৃশ্যমান হয় এবং সংস্কার বিচার, তো সংস্কারের ব্যাপারে তো ওই যে একটা জুলাই ডিক্লারেশন, সেখানে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ তিনি বলেছেন 10টা পয়েন্টে ঐক্যমত্য হয়েছে, অ্যাটলিস্ট 10টা। আমি তো ভাবছিলাম 1টা 2টা বেশি হবে না। 10টা যখন হয়েছে আর তো দরকার নেই টানাহেঁচড়া করা, কারণ এনসিপির লক্ষ্য, জামাতের লক্ষ্য, বিএনপির লক্ষ্য এক হবে না। প্রত্যেকটা দলেরই আলাদা আলাদা কমন কিছু পয়েন্ট থাকবে। সেই পয়েন্ট তো 100টা হবে না, 8টা 10টা হবে, 5টা 6টা হবে। তো সেটা হয়েছে, ফলে যথেষ্ট পরিমাণ অগ্রগতি হয়েছে সংস্কারের ব্যাপারে, যে অ্যাকসেপ্ট করছে বিএনপি অনেকগুলো পয়েন্ট। বিশেষ করে এই যে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো প্রসঙ্গ, এটা তো ঐতিহাসিক ব্যাপার যে 2বারের বেশি টানা 10 বছরের বেশি হইতে পারবে না। তারপরে হচ্ছে ওই সিসি নিয়োগের ব্যাপারে, তারপরে উপদেষ্টা, চিফ অ্যাডভাইজার অর্থাৎ মানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের ব্যাপারে যে ঐক্যমত্য, যে বিরোধী দলের কে যুক্ত করে এই সিদ্ধান্তগুলি হইতে হবে, এইটা তো অনেক বড় ব্যাপার। তো তারপরে এখন নিশ্চয়ই সব দলকে ডাকবে। এখন যদি কোনো দল বেঁকে বসে তো কি করার থাকবে? ডক্টর মোহাম্মদ ইউনূস কতকাল থাকবে? এগুলো কি মানে এক ধরনের অস্ত্র তুলে দেয়া বা ইউনূসকে বিপদে ফেলানো, যে না আমরা তো রাজি না? ডক্টর ইউনূস বললেন যে সব দল রাজি না হলে আমি কিভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করি? এইভাবে আরো কিছুকাল কাটানো, এই যে কিছুকাল কাটাতে গেলেই প্রশাসনিক চাপ, পুলিশের চাপ, প্রশাসনের চাপ, নানা রকম রাজনৈতিক চাপ সবগুলো যুক্ত হয়ে একটা লেজে গবরে অবস্থা হবে। সুতরাং এনসিপির এই নেতার আমি কোনো ব্যাখ্যা বুঝলাম না যে কেন এই কথা বলছে। সাংবাদিকদের সঙ্গে আলোচনা করছে ঐক্যমত্য কমিশনে 19তম দিবসে, তারপরে তিনি এই কথা বলতেছেন যে রাজনৈতিক দলগুলো যদি দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে সামগ্রিক রাষ্ট্রীয় স্বার্থ এবং বাংলাদেশের জনগণের পক্ষে যায়, তাহলে জুলাই সনদ প্রণয়ন করা সম্ভব বলেও মনে করেন। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার সবচেয়ে বড় ভূমিকা রাখবে বলে মনে করি। মানে বিস্তৃত হবে না, সংক্ষিপ্ত হবে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস অবশ্যই সবার সাথে আলোচনা করেই বলবে। এখন কোনো দল যেমন সংস্কারের ব্যাপারে সব পয়েন্টে একমত হবে না, যে মুজিববাদী ওই সংবিধান ছুঁড়ে ফেলো, এই করো, এই সমস্ত এগুলি হলো পলিটিক্যাল রেটরিক। আপনি খুব এগুলি মানে আওয়ামী লীগ বিরোধী একটা আওয়াজ তুলে আপনি মাঠ গরম করতে পারবেন, কিন্তু এগুলি নিয়ে ঐক্যমত্য তৈরি করা বা ডিক্লারেশন এগুলি সম্ভব না। ফলে সব দলের সঙ্গে মানে আলোচনা না করে নির্বাচন ঘোষণা গ্রহণযোগ্য হবে না, আমার মনে হয় এই কথাটা বাদ কি বাদ, এর কোনো গুরুত্ব আছে বলে আমার কাছে আপাতত মনে হচ্ছে না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।